গুরুতর আহত গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর, আইসিইউতে ভর্তি, বল প্রয়োগে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী, বলছে আইএসপিআর। নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ সিইসির, পেশাদারিত্ব নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, মন্তব্য ফখরুলের, যথাসময়ে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি। এবং ইসির ঘোষিত রোডম্যাপ, সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা, মন্তব্য ডাক্তার তাহেরের, সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কাকরাইলে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া ও বল প্রয়োগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে ব্যাখ্যা দেয় আইএসপিআর। বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, শুক্রবার রাত আনুমানিক 8টায় রাজধানীর কাকরাই এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। আইএসপিআর আরও জানায়, বারংবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়ে জানিয়ে বিজ্ঞপ্তিতে আইএসপিআর উল্লেখ করেছে। সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কর্মকর্তাদের পেশাদারিত্ব নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মশালায় আহ্বান জানায় তিনি। যোগাযোগ ব্যাঘাত ঘটলে নির্বাচনের সবকিছু ভুল পথে যাবে উল্লেখ করে সিসি বলেন, পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে। নৈতিকতা ঠিক থাকে যেন সেদিকেও খেয়াল রাখতে হবে। আইন কানুনের বাইরে যাওয়া যাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জ গুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে, সেটা চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি নিয়ে আসার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই বইয়ের উন্মোচন ও প্রকাশন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই বইয়ের মূরক উন্মোচন ও প্রকাশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যথাসময়ে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো, এই যে একটা শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে বলেও জানান বিএনপি মহাসচিব। দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে।
মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে শুধু রাষ্ট্রীয় সংস্কার না, প্রত্যেকটি সেক্টরে সংস্কার করবে বিএনপি। আজকে আমাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আমরা সংসদীয় গণতন্ত্র আবারও চালু করতে চাই। সেই সংসদীয় গণতন্ত্র কিন্তু দেশের যেমন খালেদা জিয়ার সময় বিএনপি সরকারের হাত ধরে শুরু, যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সবার গণ আকাঙ্ক্ষা, সেটিও বিএনপির হাত ধরে শুরু। সুতরাং ঐতিহাসিকভাবে বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি, বর্তমান বাংলাদেশের সংস্কারের ধারক বিএনপি, এবং ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার বাস্তবায়ন করব। কয়েকটি রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিকে হেয় করার চেষ্টা করছে বলে জানান বিএনপি নেতারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে তিনি এই কথা বলেন। তিনি বলেন, প্রচলিত পদ্ধতি ও নতুন পিআর পদ্ধতি দুটির মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা স্থির বড় ধরনের অপরাধ। নির্বাচন কমিশন ও সরকারকে রিফর্ম চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য করবে জামায়াতে ইসলামী বলেও হুঁশিয়ারি করেন তিনি। এ সময় সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ তোলেন ডাক্তার তাহের। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি। তার মাঝে এক নম্বর হচ্ছে, আমরা বলেছি জুলাই চার্টার, এটাকে আমরা যেখানে ঐক্যমত পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার, রিফর্ম চার্টারের মাধ্যমে, পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে ইনশাআল্লাহ। বর্তমানে রোহিঙ্গা সমস্যার কোনো সম্ভাব্য সমাধান না থাকায় বাংলাদেশের জন্য কঠিনতম সংকট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন। সকালে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের হাতে এখনও কোনো কার্যকর সমাধান নেই। যতদিন যাচ্ছে সমস্যা ততই দীর্ঘায়িত হচ্ছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা পূর্ণ রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। তরুণরা এই বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নিখুঁত বুননে বাসা বানানোর জন্য তাঁতি বা স্থপতি পাখি হিসেবে পরিচিত ছোট্ট বাবুই। তাল গাছে ঝুলে থাকা এই বাসাগুলো গ্রামীণ পরিবেশে আশ্চর্য মোহনীয়তা সৃষ্টি করে। তবে পরিবেশ সংরক্ষণে অবহেলা, ফসলে কীটনাশকের ব্যবহার আর এক শ্রেণীর শিকারির কারণে বিলুপ্তির পথে এই বুনন শিল্পী পাখিরা। এ কারণে বাবুই পাখির আশ্রয় কেন্দ্র বাড়াতে বিভিন্ন স্থানে তাল গাছের আটি লাগাচ্ছেন মাদারীপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন। বিলুপ্তপ্রায় এই বাবুই পাখি নিয়ে রিপোর্ট করেছেন মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মহসিন তালুকদার, জানাচ্ছেন জাবালুন নূর। বাবুই পাখির ডাকি বলিছে চড়ায়, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। রজনীকান্ত সেনের কবিতার মতো সত্যি শিল্পের বড়াই করা কেবল বাবুই পাখিরই সাজে। কারণ রুচিসম্মত বাসা বানানোর জন্য পাখিদের মধ্যে এদেশে বাবুইয়ের স্থান প্রথম। তার বাসা বানানোয় রয়েছে নিপুণ শিল্পীর ছাপ। বাসার নিচের কুটুরিতে একটু কাদামাটি বা গোবর দিয়ে রাখে, যাতে বাসাটি কিছুটা ভারী হয়, ঝড় ও বাতাসে না উল্টায়। এত বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা করে সুনিপুণভাবে বাসা বানায় বলেই সে পাখিদের স্থপতি। বাবুই পাখি খুব সুন্দর করে নিখুঁতভাবে বাসা তৈরি করে। সে বাসা দেখতে খুবই সুন্দর। পাখির যে কিচিরমিচির ডাক, আমাদের সমাজ থেকে সেই সকালবেলার যে কিচিরমিচির ডাক সেই হারিয়ে যাচ্ছে। বাবুই পাখি আগে অনেক দেখতাম, কিন্তু এখন তো দেখা যায় না। তাল গাছে যেরকম খেজুর গাছে বাসা হয়, কিন্তু এখন তো বাবুই পাখি কোনো খোঁজ খবরই নেই। আসলে
কালের বিবর্তনে তাল গাছ খেজুর গাছ হারিয়ে যাচ্ছে, মানে মানুষ কেটে ফেলছে, এই কারণে এই পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্রামে ঘুরে দেখা যায় আগের মতো এখন আর চোখেই পড়ে না বাবুই পাখি ও তার তৈরি দৃষ্টিনন্দন ছোট্ট বাসা। প্রতি তাল গাছে বাবুই পাখির বাসা তৈরি করতে সময় লাগে 8 থেকে 10 দিন। খড়, কুটা, তালপাতা, খেজুর পাতা, ঝাউ ও লতাপাতা দিয়ে বাবুই পাখি উঁচু তাল গাছে তাদের বাসা বাঁধে। এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে 2022 সাল থেকে জিজিবিসা সংগঠনের প্রতিষ্ঠাতা মিলন মুন্সি মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে তালগাছের আটি লাগাচ্ছেন। জেলায় তালগাছ বৃদ্ধি পেলে বাড়বে বাবুই পাখির বাসা, এমনটি আশা করেন তিনি। জিজিবিসা সংগঠনের মাধ্যমে মাদারীপুর জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তালের আটি রোপণ করে আসছি। তাল গাছ বজ্রপাতের হাত থেকে আমাদের রক্ষা করে, পাখিদের অভয়াশ্রম। 3 প্রজাতির বাবুই পাখি রয়েছে, দেশি, দাগি ও বাংলা। এর মধ্যে দাগি ও বাংলা প্রজাতি প্রায় বিলুপ্ত হলেও দেশি বাবুই পাখি এখনো রয়েছে বলে দাবি জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার। দেশি বাবুই পাখি যেটা, সেটা সাধারণত নারকেল, তাল গাছ, রেন্টি, নারকেল গাছ, এগুলি সাধারণত বাসা বাঁধে। তবে যেগুলো সাধারণত গাছগুলো একটু নিচের দিকে থাকে, তো এই বাসাগুলোতে সাধারণত আমাদের মানুষের বা অন্যান্য যেগুলো মানে ছোট বয়সের যেটা ছেলে বা তারা আছে, তারা ওই বাসাগুলোকে ধরতে গিয়ে হয়তো বাসাগুলি ছিঁড়ে ফেলে, বাসাগুলি অনেক সময় বিধ্বস্ত হয়ে যায়, যার জন্য তারা আসলে এখন বাসাটা একটু কম দেখা যাচ্ছে আর কি। বাবুই সাধারণত খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ, ধান, ভাত, পোকা, ঘাস, ফুলের মধু, রেণু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। তাই ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ রোধ ও বেশি বেশি খেজুর ও তাল গাছ লাগাতে পারলে বাড়তে পারে এ পাখির সংখ্যা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামের ফটিকছড়িতে গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস সম্পন্ন হয়েছে। শুক্রবার মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার নবীপ্রেমী মুসলমানরা এই জুলুসে অংশ নেন। জুলুসটি শোভাযাত্রার মাধ্যমে পৌর এলাকা প্রদক্ষিণ করে ইসলামী স্লোগান ও নাতে রসুল পাঠের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা বাবু তাহের আল কাদেরি। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা মুফতি সৈয়দ আসির রহমান আল কাদেরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীর হোসেন, আবুল হোসেন, মৌলানা ফিরুজ আলম, রেজভি সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমোনায়ের রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা হয়েছে। জেলা ইসলামী যুব আন্দোলনের আয়োজনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ জুবাইর হোসাইন। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিক। এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মাহমুদ সরকার সহ আরও অনেকেই। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে এবং গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চট্টগ্রামের লোহাগড়ায়
ইসলামী আন্দোলন বাংলাদেশ চরম্বা ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরম্বা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ইসলামী ছাত্র আন্দোলন লোহাগড়া উপজেলার সেক্রেটারি মোহাম্মদ সাইদের সঞ্চালনায় মাহফিলের অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সহসভাপতি মাওলানা নুরুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা আসহাবুদ্দিন নুরুল আফসার সহ আরও অনেকেই। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় রেডিও ইনস্টিটিউটের অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দখলে নেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। এই ঘটনায় আব্দুল আলিম সহ ৫ জনের বিরুদ্ধে জিডি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বছরের ৫ আগস্টের পর থেকে পার্কিং উন্মুক্ত থাকলেও জাহিদ হোসেন ও তার সহযোগী অস্ত্রধারী সন্ত্রাসীরা স্ট্যান্ডটি দখল করতে আসে। এ সময় ওপেনে পিস্তল বের করে জাহিদ হোসেন জনের লোকজন, যার হাতে অস্ত্র ছিল, তার নাম রাজন, আদাবর শেরেবাংলা থানায় সিন্ডিকেট করে জাহিদ হোসেন কয়েকটি কিশোর গ্যাং তৈরি করেছে। তার মধ্যে অন্যতম হল রাজন গ্রুপ। কাকে ইন্টারন্যাশনাল জাপানিজ স্পিচ কন্টেস্ট বাংলাদেশের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রতিযোগিতাটির 15তম আসরের আয়োজন করা হয়েছে। রাজধানীর মেইজি এডুকেশন প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। প্রতিযোগিতার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 15 জন শিক্ষার্থী অংশ নেন। এই প্রতিযোগিতা শুরু 2011 খ্রিস্টাব্দে জাপানি ভাষার প্রসার এবং কাকে এডুকেশনাল ইনস্টিটিউশনের শিক্ষক গবেষণাকে বিশ্বের বিভিন্ন মানুষের কাছে তুলে ধরার উদ্দেশ্যে বাংলাদেশে আঞ্চলিক প্রতিযোগিতা শুরু হয় 2019 খ্রিস্টাব্দে। এবছর 11টি দেশ ও অঞ্চলে আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর ফাইনাল প্রতিযোগিতা অনলাইন অনুষ্ঠিত হবে চলতি বছরের নভেম্বর মাসের শেষে। 11 অঞ্চলের বিজয়ীরা ফাইনালে অংশ নেবেন, যার মধ্যে বাংলাদেশ থেকে নির্ধারিত হওয়া বিজয়ীও থাকবেন। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের, কিন্তু শেষ পর্যন্ত ড্রয়ে থেমে গেছে অর্পিতা প্রীতিদের লড়াই। ম্যাচের 6ষ্ঠ মিনিটেই ভুটান গোলরক্ষকের ভুল পাস থেকে বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাপান পূর্ণিমা মারবা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে ফিরতে মরিয়া ভুটান যোগ করার সময়ের প্রথম মিনিটে সমতা ফেরায়। চড়তেন জাং মোর গোলে 1-1 গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এই ড্রয়ে 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। অপরদিকে 4 ম্যাচে পূর্ণ 12 পয়েন্ট পাওয়া ভারত আছে শীর্ষে। আজ নেপালকে হারালে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করবে ভারত। সাভার YMCA যুব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সাভারের ধরেন্না মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ YMCA জাতীয় পরিষদের প্রেসিডেন্ট মার্শিয়া মিলি গমেজ, সাভার YMCA প্রেসিডেন্ট জন লরেন্স রোজারিও, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তপন টমাস রোজারিও, 8 নম্বর ওয়ার্ড কমিশনের প্রার্থী মেহেদি রানা শহীদ সহ আরও অনেকেই। শেষ করবে এশিয়ান সকাল সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। গুরুতর আহত গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর আইসিইউতে ভর্তি, বল প্রয়োগে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী, বলছে আইএসপিআর। নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ সিএসএর পেশাদারিত্ব নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, মন্তব্য ফখরুলের। যথাসময়ে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি। এবং ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা, মন্তব্য ডাক্তার তাহেরের। সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ। এশিয়ান সকালের সংবাদ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।